বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পূর্ব বর্ধমান জেলার জৌগ্রামের সূচনা হলো জৌগ্রাম উৎসব ও মেলা 2026। এই উৎসব শুধুমাত্র জৌগ্রামবাসীর নয়, গোটা পূর্ব বর্ধমান জেলার মানুষের আবেগ ও সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছে। শীতকালে রাজ্যের নানান প্রান্তে বিভিন্ন উৎসব অনুষ্ঠিত হলেও জৌগ্রামে দীর্ঘদিন বড় উৎসবের অভাব ছিল। সেই অভাব পূরণ করতেই জৌগ্রামবাসীর কথা ভেবেই উৎসবের সূচনা করা হয়। পূর্ব বর্ধমান জেলার জৌগ্রাম কলপুকুর ফুটবল মাঠে আয়োজিত এই উৎসব এবছর 3 বছরে পা দিল। অনুষ্ঠানের প্রথম দিন জৌগ্রাম রেলগেট থেকে শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রার বিভিন্ন প্রদর্শনী ও সাংস্কৃতিক উপস্থাপনায় মুখরিত হয়ে ওঠে মেলা মাঠে এসে শেষ হয়। এই শোভাযাত্রায় বিপুল সংখ্যক সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শোভাযাত্রা শেষে মঞ্চে পুরুলিয়ার আদলে বর্ধমান থেকে আসা শিল্পীদের ছৌ নাচ পরিবেশন দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি বিভিন্ন নৃত্য সাংস্কৃতিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আজকে জৌগ্রাম উৎসব 2026-এর শুভ উদ্বোধন হলো। বিকেলবেলায় র্যালি মাধ্যমে এবং আমাদের যারা অতিথি ছিল তাদেরকে বরণ করার মধ্য দিয়ে 3 দিনের উৎসবে আজকে শুভ সূচনা হয়েছে। আমরা এই এলাকার মানুষকে এটা বলতে চাইছি যে সুস্থ সাংস্কৃতিক স্বার্থে আমরা যে উৎসবটা করছি সেটা এই 3 দিনের উৎসবে সবাই সহযোগিতা করুক, আমাদের পাশে থাকুক এবং যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আছে সেগুলো সবাই মিলে এই শীতের রাতে সন্ধ্যের দিক থেকে অনুষ্ঠান সবাই মিলে আমরা আনন্দ করব এবং জৌগ্রাম তথা জামালপুরের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসেন তাদের যাতে এখানে অনুষ্ঠান দেখতে অসুবিধা না হয়, যেন আমরা সবাই সুষ্ঠুভাবে এক জায়গায় দাঁড়িয়ে এই অনুষ্ঠানটাকে সফলভাবে পরিচালনা করতে পারি, যাতে আমরা আগামী বছরের জন্য মানসিক প্রস্তুতি নিতে পারি যে এখানে একটা সুস্থ পরিবেশের মধ্য দিয়ে জৌগ্রাম উৎসব 2026 শেষ হবে এই আশা আমরা করি এবং সবাই আসুক আমাদের উৎসবের এই 3 দিন এবং এই যে অনুষ্ঠানগুলো আছে ভালো ভালো শিল্পীদের অনুষ্ঠান আছে তারা এসে আমাদের সঙ্গে পাশে দাঁড়িয়ে একসঙ্গে আমরা এই অনুষ্ঠানটা উপভোগ করি, এটাই বলার। এই উৎসবটা কত বছর কথা বলুন? এটা 3য় বর্ষ, আমরা 2024 সালে শুরু করেছিলাম। কি রকম সাড়া পাচ্ছে? শুনুন, মানুষের মধ্যে ব্যাপক সাড়া, কারণ এবছর আমাদের 3 দিন হচ্ছে। আমাদের কতগুলো নানা কাজের কারণে আমরা অনুষ্ঠানটা ছোট করতে হয়েছে। তো আগামী বছর আমরা চেষ্টা করব যে ঘাটতিটা এবছর পড়েছে সেটা আগামী বছর যাতে এলাকার মানুষ পুষিয়ে নিতে পারে সেরকম ব্যবস্থা আমরা করব। আজকে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মেহমুদ খান, ছিলেন বর্তমান সভাপতি পূর্ণিমা মালিক, জেলা পরিষদের সদস্য কল্পনা সাতরা, 3 জন প্রধান ছিলেন, জৌগ্রামের প্রধান উপপ্রধান সদস্যরা ছিলেন এবং আরো কিছু অতিথি আসার কথা আছেন। তারা কাল পরশু আলাদাভাবে ধাপে ধাপে তারা আসবেন, তাদেরকে আমরা বরণ করব। 3 দিন ধরে চলবে। আজকে যেমন এর পরেই আছে মেঠো দলের গান, তারপরে একটা বাংলা ব্যান্ড আছে 8টা সাড়ে 8টা থেকে শুরু হবে। তারপরে কালকে আছে বিকেলবেলা থেকে নাচ গান আবৃত্তি এইসব আছে এবং সন্ধ্যেবেলায় সন্ধ্যাকালীন অনুষ্ঠানের মধ্যে আছে বিশেষ অতিথি শিল্পী হিসাবে এখানে আসছেন কৌশালী ভট্টাচার্য এবং লাস্টের দিনে আসছে রিক বাসু। তার আগেও আরো ছোটখাটো অনুষ্ঠান অনেক কিছু আছে। অনুষ্ঠান 4:30 থেকে শুরু হবে। মৃদুল কান্তি মন্ডল, জৌগ্রাম উৎসব কমিটির সভাপতি। জৌগ্রাম উৎসব কমিটি সভাপতি মৃদুল কান্তি মন্ডল, আমাদের জৌগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, এবং আজকে এই অনুষ্ঠান 3 বছর পদার্পণ করেছে এবং আমরা আজকে এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, জেলা পরিষদের মেম্বার কল্পনা সাতরা এবং আমাদের এখানে পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ 2 জন মিঠু ঢালি, শিবরা ওঝা, আমাদের প্রধান 3টি ছিল আমাদের মল্লিকা মণ্ডল এবং আমাদের এখানে মাবিয়া বেগম এবং আমাদের ঝর্ণা দাস এবং আমাদের পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির সকলেই উপস্থিত ছিলেন। এবং এইখানে আজকে যে জৌগ্রাম উৎসব কমিটির মধ্য দিয়ে একটা মেলা এবং সার্বিক ভারতবর্ষের যে চিত্র এবং বাংলার যে চিত্র, আমরা চাইছি আগামী দিনে মেলা আমরা করতে পারবো নাকি। সার্বিক যে জায়গায় আজকে তৈরি হয়েছে, যে এসআইআর নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, এই আজকে জামালপুর ব্লকে প্রায় 20,000 মানুষকে আজকে নোটিশ দিয়ে আজকে নির্বাচন কমিশন ডেকেছে। তাই উৎসব যেহেতু একটা আয়োজন করেছে, সেক্ষেত্রে মানুষের কাছে একটাই অনুরোধ, আপনারা ভয় খাবেন না এবং আজকে যে উৎসব মৃদুল কান্তি মণ্ডলের নেতৃত্বে যেটা হচ্ছে, আমরা সকলে শান্তি শৃঙ্খলা বজায় রাখবো এবং সকলেই এই 2 দিন একটু আনন্দের সঙ্গে
আমরা এই আনন্দ আস্তে আস্তে ভারতবর্ষ থেকে বাংলা থেকে তুলে দিচ্ছে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সার্বিক বাংলাকে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের বজায় যখন সকল মানুষকে রাখতে হবে, তাই সকলকে আমার শুভেচ্ছা রইল। এই আজকে যে জৌগ্রাম উৎসব কমিটি পক্ষ থেকে যে লাগিয়েছে সাধারণ মানুষকে আমরা শুভেচ্ছা জানাই এবং আমরা সকলেই যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বজায় রাখি। পরে বিশেষ অতিথিদের বরণ করে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ব্লক সভাপতি মেহমুদ খান সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন জৌগ্রাম উৎসব কমিটির সভাপতি মৃদুল কান্তি মণ্ডল। 3 দিন ব্যাপী এই উৎসবে 19 জানুয়ারি থাকছে ব্র্যান্ড মাইলস্টোন, 20 জানুয়ারি পৌশালী ভট্টাচার্য এবং 21 জানুয়ারি রিক বাসুর অনুষ্ঠান। সকলকে উৎসবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন উদ্যোক্তা কমিটি। জৌগ্রাম থেকে দিনেশ শীল, আশিস কুমার ঘোষের রিপোর্ট, মেমারি আপডেট।